গ্রহদের সেনাপতি ফাইটার, অগ্নিতত্ত্বের গ্রহ, উগ্র শক্তিশালী ঊর্জার গ্রহ, লাল গ্রহ মঙ্গল 2026-এর 2রা এপ্রিল কুম্ভ রাশি ছেড়ে সে বেরোচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির জলতত্ত্বের রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশিতে গিয়ে প্রবেশ করছে। আর যেখানে অলরেডি শনিদেব বহু মাস ধরে কিন্তু বসে রয়েছে, এখানে মঙ্গল সে 21শে মে 2026 পর্যন্ত থাকবে, মানে প্রায় 49টি দিন মঙ্গল এখানে বসে থাকবে। এরপরে মঙ্গল নিজের স্বক্ষেত্রে বলতে গেলে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে গিয়ে প্রবেশ করবে। এই যে 2রা এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত সময়, এই সময় সূর্য, বুধ এই গ্রহগুলিও তারা কিন্তু এই রাশির উপর দিয়েই চলাচল করবে। এই সময় মঙ্গল আর শনি দুজনেই একত্রে, মানে দুটি অ্যান্টি প্ল্যানেট, দুটি অ্যান্টি গ্রহ একত্রে মীন রাশিতে বসবে। দেখুন, মঙ্গল 2রা এপ্রিল যখন সে মীন রাশিতে প্রবেশ করবে তখন সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকবে এবং 6 এপ্রিল পর্যন্ত। 6 এপ্রিলের পরে মঙ্গল সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, মানে শনির নক্ষত্রে মঙ্গল তখন কিন্তু থাকবে, মানে একে শনির সাথে বসেছে এবং শনির নক্ষত্রেই সে বসেছে। তারপরে মঙ্গল সে রাশি পরিবর্তন নয়, সে নক্ষত্র পরিবর্তন করবে, সে রেবতী নক্ষত্রে গিয়ে বসবে, মানে বুধের নক্ষত্রে গিয়ে বসবে। এই যে মঙ্গল এখানে বসে থাকবে, এর ফল তো প্রত্যেকটি রাশির ব্যক্তি পাবে। আজকে দুটি রাশির এই যে সিরিজটি আমরা দুটি রাশি করে ভাগ করব। তাহলে আজকে মেষ এবং বৃষভ রাশি আপনাদের জানবার পালা যে এই মঙ্গলের প্রভাব আপনারা আপনাদের জীবনে কিভাবে দেখবেন। প্রথমেই জানাই মেষ রাশি। মেষ রাশির ব্যক্তি, দেখুন মঙ্গল যে আপনাদের দ্বাদশ ঘরে বসে রয়েছে, সে আপনার রাশি অধিপতি। এই যে দ্বাদশ ঘরে মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জন্য কেমন হবে? যারা বিদেশে যেতে চান, বিদেশে কোনো কর্মের কারণে যেতে চান বা বিদেশেই আপনারা রয়েছেন, প্রত্যেকের জন্য সময়টি কিন্তু অবশ্যই দারুণ। হ্যাঁ, ব্যয় আপনাদের প্রচন্ড হবে। আপনারা বিদেশে যাবেন, তার কারণেও ব্যয় হতে পারে, শরীরের কারণেও আপনাদের কিন্তু ব্যয় হতে পারে। শারীরিক বিষয়, বিশেষ করে পায়ের দিকে কোনো চোট, কোনো ব্যথা, পায়ের নিচে কোনো ব্যথা, চোখের কিছু সমস্যা, এমনকি রাত্রে আপনাদের কিন্তু ঘুম আসবে না, কিছু চিন্তা, শারীরিক বিষয় আপনাদের থাকবে, পেটের কিছু সমস্যা হবে। দেখুন, রাস্তাঘাটে অবশ্যই গাড়ি ঘোড়া চালানোর সময় তো বুঝে আপনারা চালান। আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে অনেকখানি বাড়বে। কোনো বড় রোগ আপনারা যেটি এত কাল ধরে ভুগে আসছিলেন, দেখুন অসুবিধা আপনাদের শুরুতে হবে, কিন্তু পরের দিকে যত এই সময়টি পার হবে তত দেখবেন সেই শারীরিক সমস্যা থেকে আপনারা কিন্তু নিস্তার পেয়ে যাচ্ছেন। শত্রুদের হাত থেকে রক্ষায় শুধু নয়, বরং শত্রু জয়ী হবেন আপনারা। ব্যবসায় ভালো লাভ আপনাদের করতে দেখা যাচ্ছে, বিশেষ করে যারা গোপন কোনো বস্তু নিয়ে ব্যবসা করেন, যারা মনোবিজ্ঞানী রয়েছেন, যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন, যারা মেডিকেল লাইনে রয়েছেন, যারা হসপিটালে কাজ করেন বা হসপিটালে জাতীয় কোনো বস্তু নিয়ে আপনারা ব্যবসা করেন, যারা ট্রান্সপোর্টের কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ব্যবসা করেন, আপনাদের ভালো লাভ পেতে দেখা যাচ্ছে। দেখুন, পার্টনারশিপের বিজনেসে যারা জড়িত রয়েছেন, আপনাদেরকে বলবো সামনের মানুষটিকে বুঝে চলুন। আর নতুন পার্টনারশিপ এই সময় করবার কোনো দরকার নেই। যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান, অবশ্যই এই সময়টিকে আপনারা বেছে নিন। এই সময়টি আপনাদের জন্য কিন্তু যথেষ্ট লাকি হয়ে থাকবে। প্রত্যেকটি মেষ রাশির ব্যক্তি এই সময় আপনারা অবশ্যই হনুমান চালিসা তো রোজ পাঠ করুন। তার সাথে আপনারা যে কটি মঙ্গলবার এই 49টি দিনের মধ্যে পড়বে, প্রত্যেকটি মঙ্গলবার দিন আপনারা মন্দিরে যান, হনুমান মন্দিরে যান, সেখানে গিয়ে আপনারা হনুমানজিকে দর্শন করে আসুন। এবার বৃষভ রাশি আপনাদের কথা।
আপনাদের জন্য এই মঙ্গলের যে গোচর সমস্ত দিক থেকে শুভ ইঙ্গিতই কিন্তু নিয়ে আসছে। ইচ্ছে পূর্তি আপনাদের এই মঙ্গলই করাবে। বন্ধুদের বা বড় ভাই বোনের সাহায্য আপনারা পাবেন। তবে শারীরিকভাবে বলবো, খাবার বুঝে খান। প্রেশার কিন্তু আপনাদের যথেষ্ট বাড়তে পারে, জয়েন্টে ব্যথা আপনারা অনুভব করবেন। এর থেকে বড় কিছু আপনাদের কিন্তু হবে না। টেনশন আপনাদের থাকবে। দেখুন, টেনশন থাকুক, কিন্তু লাভ আপনারা কিছু কম পাবেন না। আয়ের অনেক সোর্স আপনাদের খুলবে, কিন্তু এই ক্ষেত্রে বলবো সমস্ত জায়গায় লাফালাফি করবার কিন্তু দরকার নাই। একটি জায়গাকে নির্দিষ্ট করে নিন, সেই অনুযায়ী আপনারা কাজ করুন, দেখবেন বেনিফিট অনেক বেশি আপনারা পাবেন। সামাজিকভাবে আপনাদের মান বাড়বে। কিছু বড় মানুষ, কিছু বিশ্বাসী মানুষের সহায়তা এবং সাহচর্য আপনারা পাবেন। যারা আপনাদের উপকারে লাগে না, তারা সব বাদ করবে আপনার জীবন থেকে। ধন অর্থ আপনাদের হবে। কথাবার্তার মধ্যে উগ্রতা, তীক্ষ্ণতা বেশি কিন্তু লক্ষ্য করা যাবে। দেখুন, আপনারা সত্য কথা বলবেন, কিন্তু সত্যি কথা মানুষের তো সহ্য হবে না। তাই এমন কোনো কথা বলবেন না যাতে নিজেরই লোকজন আপনার থেকে দূরে চলে যায়। চাকরিতে যেমন পদোন্নতি হবে, তেমন আপনাদের কিন্তু স্যালারি বাড়তেও দেখা যাচ্ছে। অর্থ আপনারা সঞ্চয় যথেষ্ট করবেন। যারা অফিসের সিনিয়র রয়েছে, তাদের কাছ থেকে আপনারা সাহায্য যথেষ্ট পাবেন। তার সাথে কম্পিটিটিভ এক্সামে পাস আপনারা কিন্তু করবেন। ব্যবসায় লাভ আপনাদেরকে বেশ অনেক দেবে। প্রেম বিষয়ে যে টেনশনগুলি আপনাদের ছিল, সেটি তো মিটবে। এমনকি পরিবার আপনাদের প্রেমটিকে কিন্তু মেনে নেবে। আপনার জীবন সঙ্গী যে রয়েছে, তার সাথে যথেষ্ট মিল আপনারা পাবেন। এমনকি তার সাথে মিলে আপনারা কোনো প্ল্যানিং এর সময় করতেই পারেন। আমি তো বলবো প্ল্যানিং অবশ্যই করুন। যে প্ল্যানিং আপনারা করবেন, বিশেষ করে অর্থ কেন্দ্রিক যদি কোনো প্ল্যানিং করেন, সেটি কিন্তু দারুণ সাকসেস হতে দেখা যাচ্ছে। যারা এই সময় পড়াশোনার জন্য, বিশেষ করে যারা মেডিকেল লাইনে পড়ছেন, যারা কোনো টেকনিক্যাল লাইনে পড়ছেন, যারা কোনো যন্ত্রপাতি নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু দারুণ দেখা যাচ্ছে। এমনকি যারা গ্রুপ স্টাডি করে পড়াশোনা করেন, তাদের জন্য বলবো এই সময় আপনাদের রেজাল্ট কিন্তু দারুণ হবে। দেখুন, গ্রুপ স্টাডি করে যারা পড়েন না, তাদেরকেও আমি কিন্তু বলবো যে এই সময়টা অবশ্যই যত বেশি গ্রুপ স্টাডি করে পড়াশোনা করবেন, তত বেশি আপনাদের জন্য কিন্তু ভালো। রোগ, ঋণ, শত্রু বলুন, সমস্ত জায়গা থেকেই আপনাদের কিন্তু রক্ষা পেতে দেখা যাচ্ছে। এই সময়টি সমস্তভাবে বৃষভ রাশি আপনাদের জন্য শ্রেষ্ঠ সময়। এই সময় কেবলমাত্র আপনারা হনুমান চালিসা করুন। আর অবশ্যই আপনার নিজস্ব কুণ্ডলিতে মঙ্গলের পজিশন যদি ভালো না থেকে থাকে, তাহলে আপনারা মঙ্গলবার দিন, আপনার যে কোনো একটি মঙ্গলবার দিন আপনারা মসুর ডাল বা গুড় নিয়ে আপনারা কোনো মন্দিরে যান। সেখানে গিয়ে আপনারা মন্দিরে গিয়ে সেটিকে রেখে আসুন। অবশ্যই এর বেনিফিট আপনারা দারুণভাবে পাবেন। নমস্কার।